বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরআউন শব্দটি সাধারণত চূড়ান্ত জালেম বোঝাতে ব্যবহৃত হয়। এমন কাউকে পাওয়া দুষ্কর যে এই নাম কখনো শোনেননি। তবে ফিরআউন আসলে কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম নয়, বরং এটি ছিল প্রাচীন মিশরের রাজা বা শাসকদের উপাধি। তাদের কেউ কেউ ফারাও নামেও পরিচিত। মহান আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামকে নবুয়ত দিয়ে তার সময়কার ফিরআউনের কাছে তাওহীদের দাওয়াত দিয়ে পাঠান। কিন্তু সেই ফিরআউন ছিল চরম অহংকারী ও গোয়ার প্রকৃতির। সে নিজেকে মিশরবাসীর প্রভু বলে দাবি করত। পবিত্র কোরআনে বহু স্থানে হযরত মুসা আলাইহিস সালামের এর দাওয়াত, ফিরআউনের উদ্ধৃতি এবং তাদের মধ্যকার সংঘাতের ঘটনা বিশদভাবে বর্ণনা করা হয়েছে। মুসা আলাইহিস সালামের যুগের ফিরআউনের প্রকৃত নাম নিয়ে নানা মত রয়েছে। কেউ বলেন তার নাম ছিল রামেসিস, আবার কেউ বলেন মারনেপ্তা। কারো মতে তার নাম ছিল ওয়ালিদ ইবনে মাসাব ইবনে রায়ান, যিনি প্রায় 400 বছর জীবিত ছিলেন। পবিত্র তুয়া উপত্যকায় আল্লাহর পক্ষ থেকে মুসা আলাইহিস সালামের উপর ওহী নাজিল হয় এবং তাকে নবুয়ত ও অলৌকিক মুজিজা দান করা হয়। তিনি আল্লাহর নির্দেশে ফিরআউনের কাছে গিয়ে সত্যের দাওয়াত দেন, কিন্তু ফিরআউন তার উদ্ধৃত থেকে ফিরে আসেনি এবং নিজেকে খোদা দাবি করতে থাকে। নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন বনি ইসরায়েলের জাতিকে নিয়ে মিশর ত্যাগ করেন, ফিরআউন তাকে ধ্বংস করতে সেনাবাহিনী সহ তাড়া করে। তখন আল্লাহর হুকুমে লোহিত সাগর 2 ভাগ হয়ে যায় এবং বনি ইসরায়েল নিরাপদে পার হয়ে যায়। ফিরআউন সেই পথেই ধাওয়া করে, কিন্তু সাগরের পানি একত্রিত হয়ে তাকে ডুবিয়ে মারে। পবিত্র কোরআনের সূরা নাজিয়াতে মহান আল্লাহ বলেন, মুসার বৃত্তান্ত আপনার কাছে পৌঁছেছে কি? যখন তার রব তাকে পবিত্র তুয়া উপত্যকায় ডেকে বলেছিলেন, ফিরআউনের কাছে যাও, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে। তাকে বলো, তুমি পবিত্র হতে আগ্রহী কিনা? আমি তোমাকে তোমার রবের দিকে পথ দেখাবো, যাতে তুমি তাকে ভয় করো। সে তাকে মহা নিদর্শন দেখালো, কিন্তু সে মিথ্যারোপ করল এবং অমান্য করল এবং আল্লাহর বিরুদ্ধাচরণে সচেষ্ট হলো। সে সকলকে সমবেত করল এবং সজোরে চিৎকার করে বলল, আমিই তোমাদের সেরা রব। ফলে আল্লাহ তাকে পরকালের ও ইহকালের শাস্তি দিলেন। যে ভয় করে তার জন্য অবশ্যই এতে শিক্ষা রয়েছে। সূত্র সূরা নাজিয়াত আয়াত নম্বর 15 থেকে 26। পবিত্র কোরআনের সূরা ইউনুসে ফিরআউনকে ডুবিয়ে মারার ঘটনা বর্ণনা করে মহান আল্লাহ বলেন, আমি বনি ইসরায়েল বংশকে সাগর পার করে দিলাম, আর ফিরআউন ও তার সেনাবাহিনী দুরাচার ও বাড়াবাড়ির উদ্দেশ্যে তাদের পশ্চাৎধাবন করল। যখন তারা ডুবতে আরম্ভ করল, তখন ফিরআউন বলল, এবার বিশ্বাস করে নিচ্ছে যে তিনি ছাড়া কোনো মাবুদ নেই, যার উপর ঈমান এনেছে বনি ইসরায়েল। আমিও তারই অনুগতদের অন্তর্ভুক্ত। আল্লাহ বললেন, এখন কথা বলছো, অথচ তুমি ডুবতে শুরু করার পূর্ব মুহূর্ত পর্যন্ত নাফরমানি করছিলে এবং পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলে। আজকের দিনে আমি শুধু তোমার দেহ রক্ষা করব, যেন তা পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারে। নিঃসন্দেহে বহু মানুষ আমার নিদর্শনসমূহের ব্যাপারে উদাসীন। সূত্র সূরা ইউনুস আয়াত নম্বর 88 থেকে 92। এই ঘটনাটি ঘটে 10 মুহররম, পবিত্র আশুরার দিনে। হাদিস শরীফে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন, তখন দেখেন ইহুদিরা আশুরায় রোজা রাখে। জিজ্ঞেস করলে তারা জানায়, এই দিনে আল্লাহ মুসা আলাইহিস সালাম ও তার জাতিকে ফিরআউন থেকে মুক্ত করেছেন এবং ফিরআউনকে সাগরে ডুবিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম এই উপলক্ষে রোজা রাখতেন। একথা শুনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসার সঙ্গে আমাদের সম্পর্ক তাদের চেয়ে ঘনিষ্ঠ। তিনি নিজেও আশুরার রোজা পালন করেন এবং মুসলমানদেরও তা রাখতে বলেন। সূত্র সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 3397। সুন্নাহ অনুযায়ী আশুরার রোজা একটি আগে বা পরে আরেকটি রোজার সঙ্গে পালন করা উত্তম।